থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। সীমান্তে বেআইনিভাবে খুঁটি গাড়তে এসেছিল বিএসএফ, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির শক্ত অবস্থানে খুঁটি তুলে ফিরে যেতে বাধ্য হল ভারতীয় বাহিনী। ঠিক আছে, সীমান্ত এলাকায় কোনো কিছু করতে হলে উভয় পক্ষকে কিন্তু জানাতে হবে। সীমান্তে লৌহ কঠিন অবস্থান নিতে শুরু করেছে বিজিবি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে ফার্স্ট লাইন অব ডিফেন্স খ্যাত বিজিবি যে কোনো ছাড় দেবে না তা এরই মাঝে প্রমাণিত হয়েছে সিলেটে লালমনিরহাটে। এই দূরত্ব যখন আপনি নিতে যাবেন অবশ্যই বিজিবিকে ইনফরমেশন করতে হবে। কারণ কি জন্য আপনি এখান থেকে 150 গজ নিতেছেন না 140 নিতেছেন আমার জানতে হবে না। উত্তপ্ত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত। এখানকার শূন্য রেখায় বেড়া দিতে চেয়েছিল বিএসএফ। পরিকল্পনা মাফিক দেয়া হচ্ছিল বাঁশের খুঁটি। আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ এর বিতর্কিত কর্মকাণ্ডে কঠোর অবস্থানে চলে যায় বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির শক্ত অবস্থানে শেষ পর্যন্ত খুঁটি না গেড়েই চলে যেতে বাধ্য হয় বিএসএফ। खुटी हम क्यों करेंगे? हम खुटी हमारे पता है जमीन किसका है। জমিনের মালিক সে খুঁটি কাটবে। সীমান্ত এলাকায় যখনই এয়ারপোর্টে আসবেন অবশ্যই सबको लेके देखो। শুক্রবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সীমান্ত এলাকা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুরু হয় তুমুল উত্তেজনা। অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষই। পরবর্তীতে বিজিবির অনড় অবস্থানে বেড়া নির্মাণের প্রাথমিক কাজ বন্ধ করেই পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির সাথে লাঠি সোঁটা নিয়ে যোগ দেয় স্থানীয় জনতাও। পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকার ক্ষমতায় বসতে না বসতেই সীমান্তে উত্তেজনার গন্ধ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে উঠে পড়ে লেগেছে শুভেন্দু তথা মোদির হিন্দুত্ববাদী সরকার। এর আগে বৃহস্পতিবার ঠিক একই সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে 2 রাউন্ড গুলি ছুড়েছে বিজিবি। বিজিবি জানায় মধ্যরাতে ওই এলাকার মেইন পিলার থেকে প্রায় 200 গজ বাংলাদেশের ভেতরে পশ্চিম গিয়ারপাড়ায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে প্রবেশ করতে থাকা এক দল চোরাকারবারিকে দেখতে পায় বিজিবির সদস্যরা। চোরাকারবারিদের ঠেকাতে 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। ফাঁকা গুলির শব্দে দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায় চোরাকারবারিরা। সোমবার সিলেট সীমান্তে বিএসএফ এর অতর্কিত গুলি ছোড়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত। বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি ছুড়ে জবাব দিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবি। সেই ঘটনার পরপরই সিলেট সীমান্তে উচ্চ সতর্কতায় বিজিবি। সিলেট এবং লালমনিরহাট সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে এটা স্পষ্ট যে সীমান্তে ভারতের যে কোনো অপতৎপরতায় দ্রুত সময়ের মধ্যে রুখে দাঁড়াচ্ছে বিজিবি। এরকম ঘটনা আগে খুব একটা দেখা যেত না। বাংলাদেশ ভারত সীমান্তের অরক্ষিত স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতে অনুপ্রবেশ বন্ধের অজুহাতে সীমান্তবর্তী রাজ্যের 27 কিলোমিটার খাস জমি বিএসএফকে হস্তান্তরের পরেই শুরু হয়েছে এই কার্যক্রম। টাইমস অফ ইন্ডিয়া বলছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া এলাকায় শুক্রবার শুরু হয়েছে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বাংলাদেশ সীমান্তে চালু হবে স্মার্ট নিরাপত্তা গ্রিড। এর মাধ্যমে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তুলবে বিজেপি সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।